অনেক স্টুডেন্টস এমবিএ কোর্স করার পরে আমি দেখেছি প্রচুর অ্যাভারেজ স্টুডেন্ট, যে স্টুডেন্ট হয়তো নিজেই ভেবেছিল যে আমি কখনোই একটা এমএনসিতে গিয়ে একটা ভালো ডেজিগনেশান নিয়ে একটা হাই স্যালারি নিয়ে চাকরি কখনোই পেতে পারি না, এমন স্টুডেন্টও কিন্তু দুর্দান্ত কেরিয়ার তৈরি করে নিয়েছে এমবিএ করার পর। তো এর কারণটা আমি দেখেছি একটাই, সেটা হচ্ছে এটাই যে এই কোর্সের মধ্যে যে ক্যারিকুলাম সেটা এমনভাবে সাজানো আছে এবং এমন কিছু নলেজ বা স্কিল সেট এই এমবিএ কোর্সের মধ্যে দেওয়া হয় যেটা কিন্তু স্কুল লেভেলগুলোতে তো নয়ই, ইভেন গ্র্যাজুয়েশান কোর্স করানোর সময় বিভিন্ন কলেজে, বিশেষ করে সরকারি কলেজগুলোতেও কিন্তু এই সমস্ত কোয়ালিটিস বা স্কিল সেটগুলো নিয়ে তেমন কিছু নলেজ বা প্রশিক্ষণ দেওয়া হয় না। যেটা হচ্ছে প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ, যে তোমার মধ্যে যে কোয়ালিটিস রয়েছে সেটা মানি মেকিংয়ের জন্যে, একটা ব্যবসা চালানোর জন্যে, সৎভাবে একটি লিগাল বিজনেস সেটাকে ঠিকভাবে চালিয়ে সেখান থেকে একটা প্রফিট আর্ন করার জন্যে যে টেকনিক্স বা যে কোয়ালিটিস বা ট্রেডসের দরকার হয়, সেই সমস্ত ব্যাপারগুলো নিয়েই কিন্তু এই কোর্সে শেখানো হয়। যে কারণে আর 10টা বাকি কোর্সের থেকে এই কোর্স কিন্তু অনেকটা আলাদা। যারা গ্র্যাজুয়েশান লেভেলে বিবিএর মতো কোর্স করেছো, ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, তারা অবশ্যই এক্সেপশন, কারণ তারা গ্র্যাজুয়েশান লেভেল থেকেই এই বিজনেস রান করানোর যে টেকনিক, যে স্কিল সেট দরকার পড়ে একটি বিজনেস রান করানোর জন্যে, সেটা তারা কিন্তু শিখছো বা শিখেছো। তো তারা অলরেডি কিন্তু গ্র্যাজুয়েশান লেভেলেই কিন্তু নিজেকে জব রেডি করে তুলতে পারছো। কিন্তু যারা বিবিএর মতো কোর্স চুজ না করে ইভেন বিকমও করেছো, তারাও কিন্তু এই যে একটি বিজনেস চালানোর যে প্র্যাকটিক্যাল নলেজ, যে প্র্যাকটিক্যাল স্কিল সেট, সেইগুলো কিন্তু শেখা থেকে অবশ্যই বঞ্চিত ছিলে। যে কিভাবে একটি প্রোডাক্টকে তৈরি করে সেটাকে আলটিমেটলি এমনভাবে প্রেজেন্ট করা যেতে পারে কাস্টমারদের কাছে, যাতে কাস্টমাররা সেটা কিনতে ইন্টারেস্ট ফিল করে। এই পুরো টেকনিকটা একদম প্রোডাক্ট উৎপাদন থেকে শুরু করে এবং আলটিমেটলি সেটাকে সেল করা অবধি, এই পুরো টেকনিকটা কিন্তু এই এমবিএর মতো কোর্সে শেখানো হয়। সো আমি তোমাদের বলবো, যারা গ্র্যাজুয়েশান কমপ্লিট করছো এবং সত্যিকারের একটি ভবিষ্যতে কেরিয়ার তৈরি করে, মানে একটি ভালো দুর্দান্ত ঝকঝকে কেরিয়ার তৈরি করে একটা হাই স্যালারি নিয়ে চাকরি করার ইচ্ছে যাদের আছে, তাদের অবশ্যই আমি বলবো এমবিএ করে নেওয়া উচিত। এখনও কিন্তু 2025-26 যে সেশন, সেই সেশনের পড়াশুনো স্টার্ট হয়নি, কিন্তু বিভিন্ন কলেজে এই এমবিএ কোর্সের যে কোর্সে অ্যাডমিশানের জন্য যে জিডিপিআই সেশন, সেইগুলো কিন্তু চলছে, কাউন্সেলিং প্রসেস চলছে। তো বিভিন্ন কলেজগুলোতে গিয়ে খোঁজ নাও, গিয়ে সেই সমস্ত কলেজের ইনফ্রাস্ট্রাকচার দেখো, সেখানে কীরকম ফি স্ট্রাকচার আছে, সেই সমস্ত বিষয়গুলো খোঁজ নাও। এটা যদি কেউ ভেবে থাকে যে এমবিএ করলেই বোধহয় বিশাল একটা চাকরি আমার জন্য রয়েছে, এমবিএ যেভাবেই হোক ডিগ্রিটা পেয়ে গেলেই একটা দুর্দান্ত কেরিয়ার তৈরি করতে পারবো, সেটা একদমই ভুল ধারণা। অবশ্যই তোমাকে এর পেছনে খাটতে হবে, নিজের স্কিল সেট তৈরি করতে হবে, তবেই ভালো কেরিয়ার অ্যাচিভ করতে পারবে। তো এটা একটা ভুল ধারণা যে এমবিএ করলেই ভালো কেরিয়ার তৈরি হবে। ঠিক তেমন আরেকটি বিশাল ভুল ধারণা রয়েছে, যেটা হচ্ছে এমবিএ নির্ভর করে কলেজের উপর, যে এমবিএ থেকে পাস করে তুমি কতটা ভবিষ্যতে এমবিএ করার পর তুমি কতটা কেরিয়ারে সাকসেস পাবে, সেটা নির্ভর করে কলেজের ওপর 100%। এটা অনেকে বিশ্বাস করে, যে কারণে আইআইএম বা টায়ার 1 কলেজগুলোকে অনেকে টার্গেট করে এমবিএ করার ক্ষেত্রে। এবং অনেকেই বলে যে এই সমস্ত কলেজে যদি চান্স না পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে আলটিমেটলি কোনো জায়গাতেই মানে ভালো চাকরির সম্ভাবনা থাকবে না, ভালো এমএনসিতে জবের সম্ভাবনা থাকবে না। এটাও কিন্তু একটা ভীষণ বড় মিথ আমি বলবো, এবং মিথ্যা টাইপের মিথ। মানে এই মিথ্যাটা এসছে কেন, কারণ দেখো কীভাবে তৈরি হয়েছে সেটাও আমি তোমাদের বলি। যে সমস্ত যারা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, যারা অলরেডি গ্র্যাজুয়েশান লেভেল অবধি যারা ভালো পড়াশুনো করেছে, যারা স্টুডিয়াস, ওকে, তো সিলেকশান প্রসেসের মাধ্যমে সেই সমস্ত স্টুডেন্টরাই, ব্রিলিয়ান্ট মানে টপার স্টুডেন্ট, তারাই কিন্তু
এই এন্ট্রান্স এক্সামগুলো পাস করে এবং টায়ার 1 কলেজগুলোতে অ্যাডমিশানের সুযোগ পায়। ঠিক যেভাবে ক্যাটের মতো এক্সাম, যে ক্যাট এক্সাম ক্র্যাক করে এবং 90% ওপর পেয়ে IIM কলেজে চান্স পাচ্ছে, সে তো এমনিতেই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, সে তো এমনিতেই তার মধ্যে সমস্ত কোয়ালিটিস রয়েছে। তো সেই ভালো ছেলে যে অলরেডি তার নিজের কেরিয়ারের বিষয়ে সচেতন, সে যখন একটি কলেজে চান্স পাচ্ছে এবং সেখানে সেই কলেজে ম্যাক্সিমাম কেন মানে 100% স্টুডেন্টই ওই সমস্ত টপাররা, ওই সমস্ত ব্রিলিয়ান্ট স্টুডেন্টরা, ওই সমস্ত স্টুডিয়াস স্টুডেন্টরা, তো সেই কলেজ থেকে প্লেসমেন্টের হার তো বেশি হবেই এবং সেখানে হাইয়েস্ট স্যালারি বা এই যে প্যাকেজের যে ব্যাপারগুলো আমরা শুনি সেই সমস্তগুলো বেশি হবেই, কারণ তারা অলরেডি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। তার মানে এই ধারণাটা রাখাও ভুল যে একমাত্র এই কলেজ থেকেই তার মানে সাকসেস পাওয়া যেতে পারে। তোমার মধ্যে তুমি IIM-এর অ্যাডমিশান পাওয়ার মতো র্যাঙ্ক করতে পারো নি ক্যাটে, ধরে নিলাম, ওকে। এবার তার মানে এই নয় যে তুমি MBA যোগ্য নয়। এমন অনেক স্টুডেন্ট আছে যারা হয়তো অত স্টুডিয়াস নয়, অত পড়তে পারে না, অত একটানা বসে পড়ার মতো যে একঘেয়েমি বা জেদটা, যে একগুয়ে একটা ব্যাপার থাকে, সেটা নেই, স্টুডিয়াস নয়। যে কারণে আর এই ক্যাটের মতো এক্সাম করতে গেলে তোমাকে একটানা 7-8 ঘন্টা মিনিমাম পড়াশুনো করতে হবে, তবে তুমি ক্র্যাক করতে পারবে। তো সেই জিনিসটা অনেকের থাকে না, যে কারণে তুমি হয়তো এন্ট্রান্স এক্সাম ভালো দিতে পারো নি এবং সে কারণে ভালো পার্সেন্টাইলও আসেনি, ওকে। কিন্তু তার মানে এই নয় যে তোমার MBA কোর্স করার কোনো যোগ্যতা নেই। তুমি যে পার্সেন্টাইলই পাও, অ্যাবভ 50-60 পার্সেন্টাইল হলেই তুমি কিন্তু অন্য আরও প্রচুর MBA কলেজ আছে, যে সমস্ত কলেজ থেকে কিন্তু তুমি যদি পড়াশোনা করো, MBA কোর্সটা করে এবং ডিগ্রিটা অর্জন করো এবং MBA কোর্সটা করার সময় তখন যদি নিজের 100%টা দাও, তখন কিন্তু দিতে হবে, তখন কিন্তু ফাঁকিবাজি চলবে না, মানে ওটাই আলটিমেট ল্যাব, ওকে। তো সেই জায়গাটা যদি নিজের 100% দাও, তাহলে সেই কলেজ থেকেই তুমি দুর্দান্ত কেরিয়ার তৈরি করতে পারবে। এটা আমি প্রচুরবার দেখেছি। 2-3 দিন আগেই আমি একটি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করেছি, যেখানে একটি স্টুডেন্ট, সে মানে নর্মাল গ্র্যাজুয়েট, সে কিন্তু এরম খুব অর্ডিনারি স্টুডেন্ট, অ্যাভারেজ স্টুডেন্ট, সে কিন্তু ওই কোনো টায়ার 1 কলেজ থেকে MBA করেনি। তো একজন নর্মাল গ্র্যাজুয়েটের ক্ষেত্রে এটা অনেকের কাছেই স্বপ্ন যে প্রাইভেট কোম্পানিতে এরকম একটা কেরিয়ার অ্যাচিভ করা। তো ওরকম একটা উদাহরণ না, ওইরকম কিন্তু অনেক উদাহরণ আছে, আমি দেখেছি, নিজের আমি এক্সপিরিয়েন্স করেছি। তো আমি দেখেছি কমন ব্যাপার একটাই, সেটা হচ্ছে স্টুডেন্টই সিরিয়াস ছিল। যে স্টুডেন্টটা ওইরকম কেরিয়ার অ্যাচিভ করেছে না, ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখেছি যে হয়তো গ্র্যাজুয়েশন লেভেল অবধি পড়াশোনায় সে অতটা সিরিয়াস ছিল না, কিন্তু আলটিমেটলি MBA মাত্র ওই লাস্টের 2 বছর, ওই 2 বছর ভীষণ সিরিয়াস হয়েছিল। এবং তারপর থেকে একটা নিজের ওই যখন না অ্যাকচুয়ালি গ্র্যাজুয়েশনের পরেই আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে একটা মেন্টালিটি আছে যে গ্র্যাজুয়েশন অবধি বাবা মার দায়িত্ব থাকে, বাবা মার বাড়ির ফ্যামিলি, বাড়িতে যারা বড় আছেন তারাই আর্থিক ব্যাকআপ দেয়। কিন্তু গ্র্যাজুয়েশন করার পর কিন্তু ছেলে বা মেয়ের তার কাঁধে দায়িত্বের কমপ্লিট বোঝাটা না পড়লেও একটা হালকা আভাস পড়ে যে কীভাবে সংসারের দায়িত্ব নেওয়া উচিত বা নিতে হতে পারে, এবং নিতে গেলে কী টাইপের পরিশ্রম বা কী টাইপের সিরিয়াস হতে হয়। এবং তখন আমি দেখেছি গ্র্যাজুয়েশন করার পর এই MBA কোর্সের মতো কোর্স যারা করে, তারা অলরেডি এইটা ভেবেই করে যে আমাকে এবার একটা ভালো চাকরি পেতেই হবে এবং সেটা পাওয়ার জন্য এটাই আমার লাস্ট চান্স। এবং সে মানে সেই যে আর্জটা যে আমাকে পেতেই হবে চাকরি, ভালো একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি পেতেই হবে, কারণ তবেই আমি আমার ফ্যামিলিকে হেল্প করতে পারবো, ফ্যামিলিকে আমি ব্যাকআপ দিতে পারবো, ওকে। তো তখন সে একটা অন্য লেভেলে গিয়ে নিজের পারফরমেন্স কিন্তু দেয়, কারণ প্রতিটা ছেলে বা মেয়ের মধ্যেই কিন্তু পোটেনশিয়াল থাকে। অনেকে সেটা ইউজ করে, অনেকে ইউজ করে না, এবং ইউজ করার জন্য একটাই ধাক্কা লাগে। সেই ধাক্কাটা কিন্তু অনেকেই গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে সেই ধাক্কাটা দেয়, বা সেই ধাক্কাটা তার মধ্যে আসে, যার ফলে তার মধ্যে থেকে যে 100% তার যে পোটেনশিয়াল যেগুলো এত বছর লুকোনো ছিল সেগুলো বেরিয়ে আসে এবং ভীষণ সিরিয়াস হয়ে ওঠে তারা পড়াশুনোর ক্ষেত্রে, এবং সেই পড়াশুনো করে স্কিলসেট তৈরি করে তারা কিন্তু সেই জব অ্যাচিভ করে। তো আমি তোমাদের বলবো বারবার
যে গ্র্যাজুয়েশান কোর্স কমপ্লিট করে কোনো যদি চাকরি পেয়েও থাকো কোথাও, তাও কিন্তু সেই চাকরি ছেড়ে দিয়ে হোক বা সেই চাকরি করতে করতে হোক এমবিএ কোর্সটা কমপ্লিট করো এবং ফুল টাইম এমবিএ কোর্স করার চেষ্টা করো। কারণ কলেজে রেগুলার গিয়ে সেখানে ক্লাস মানে যদি করতে পারো সেক্ষেত্রে কিন্তু পড়াশোনার একটা রেগুলারিটি থাকে, একটা চাপ থাকে এবং অবশ্যই ফ্যাকাল্টিদের থেকে ডাইরেক্ট কোনো ডাউট ক্লিয়ার করার একটা ব্যাপার থাকে কিন্তু, যেটা কিন্তু অনলাইন সিস্টেমে তেমন একটা পাওয়া যায় না। যদিও এখন সব কিছুই কেউ চাইলে অনলাইনে শিখে নিতে পারে, কিন্তু তাও একজন গুরু ফ্যাকাল্টি মেম্বার তারা নিশ্চয়ই তোমার গুরু, সেই গুরুর থেকে যখন তুমি ডাইরেক্ট কোনো বিষয়ে শিখবে সেই শেখার ইম্প্যাক্টটা অনেক বেশি হবে। এবং শুধু তাই নয়, তিনি তার নিজের প্রতিটা মানুষের যে প্র্যাকটিক্যাল নলেজ বা তার লাইফের যে লেসন সেটাও কিন্তু তুমি পেতে পারবে। তো অবশ্যই আমি বলবো ফুল টাইম এমবিএ করো। এবং শুধু এই কারণটা যে আছে তা নয়, তার সাথে সাথে যেহেতু একই সাথে অনেক স্টুডেন্ট মানে একই সেম মেন্টালিটি এবং তাদের মোটামুটি গোলটা একই লাইফে যে আমাদের এমবিএ কোর্সটা ভালো করে কমপ্লিট করে আর ভালো চাকরি পেতে হবে, তো সেম মেন্টালিটি স্টুডেন্টরা একসাথে পড়াশুনো করছো, সেক্ষেত্রে ওই মোটিভেশানটাও থাকে এবং সেই মোটিভেশান রেগুলার থাকতে থাকতে আলটিমেটলি সেটা ডেডিকেশানে পরিণত হয়। কলেজ যে সমস্ত ট্রেনিংয়ের ব্যবস্থা করে, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ভিজিট করিয়ে হোক বা নিজের ক্যাম্পাসে হোক, যে সমস্ত ট্রেনিংগুলোর ব্যবস্থা করে, যে সমস্ত সেমিনারগুলোর ব্যবস্থা করে, সেগুলো অ্যাটেন্ড করা ভীষণ ইম্পর্ট্যান্ট। কারণ সেখানে প্রচুর প্রফেশনালসরা আসেন যাদের থেকে প্র্যাকটিক্যাল নলেজ নিয়ে তোমরা নিজেদের সমৃদ্ধ করতে পারবে। এবং তারপরে অবশ্যই বিভিন্ন নেটওয়ার্ক তৈরি হয়, বন্ধুবান্ধবদের সঙ্গে হোক, সিনিয়রদের সাথে হোক, অ্যালামনি যারা পাস করে বেরিয়ে গেছে তাদের সাথে হোক, সেই সমস্ত নেটওয়ার্কগুলো কিন্তু তোমাদের ভবিষ্যতে চাকরি পেতে এবং শুধু চাকরি পেতে নয়, ভবিষ্যতে নিজের চাকরির ক্ষেত্রে পদোন্নতির ক্ষেত্রে হোক বা চাকরি সুইচ করে একটা বেটার চাকরি পেতে হোক, এই সমস্ত বিষয়ে কিন্তু ভীষণভাবে হেল্প করবে। কারণ মনে রাখবে, প্রাইভেট কোম্পানিগুলোতে এমএনসিগুলোতে কিন্তু নেটওয়ার্কিংয়ের একটা ভীষণ ইম্পর্টেন্স রয়েছে। তোমার মধ্যে যদি কোয়ালিটিস থাকে তাহলে কিন্তু তোমার এই নেটওয়ার্কিং যদি স্ট্রং হয় তাহলে তুমি তোমার কেরিয়ার নিয়ে চিন্তা করতে হবে না। তো সেই জিনিসটাও কিন্তু পেয়ে যাবে যারা ফুল টাইম এমবিএ করো, মানে রেগুলার ক্লাসে গিয়ে। এবং তার সাথে সাথে কমপ্লিট যে প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্ট সেটাও এই ফুল টাইম এমবিএ যে সমস্ত কলেজ, যে সমস্ত মানে কলেজ বা বি স্কুল এই ফুল টাইম এমবিএ প্রোগ্রাম যারা কন্ডাক্ট করে তারাই কিন্তু প্রোভাইড করে কমপ্লিট প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স, যেটা ভীষণ ইম্পর্ট্যান্ট। তো মেন যে ব্যাপারটা সেটা হচ্ছে 25-26-এর অ্যাডমিশান অলরেডি স্টার্ট হয়ে গেছে। বিভিন্ন এন্ট্রান্স এক্সাম, ক্যাটের এক্সাম তো হয়েই গেল, রেজাল্ট বেরোবে খুব শিগগিরই। এছাড়াও প্রচুর এন্ট্রান্স এক্সাম আছে, ম্যাট, জিম্যাট, জেইম্যাট, এরকম প্রচুর আছে, জ্যাট। তো এই সমস্ত এন্ট্রান্স এক্সামের মাধ্যমেও কিন্তু অনেক ভালো ভালো এমবিএ কলেজে অ্যাডমিশান হয়। এবং অবশ্যই গ্র্যাজুয়েশান লেভেলে তোমার যে মার্কস পেয়েছো তার পার্সেন্টেজের ভিত্তিতে। তো কলেজগুলোতে ডাইরেক্ট কল করো, ফোন করো এবং খোঁজখবর নাও এবং কলেজে ভিজিট করো। ওকে, তো যদি 25-26 সেশনে অ্যাডমিশান নিতে চাও এবং এই সমস্ত কোর্স নিয়ে এমবিএ কোর্সের কোন স্পেশালাইজেশানটা চুজ করা উচিত এই ব্যাপারটা নিয়েও, এটাও ভীষণ ইম্পর্টেন্ট। এমবিএ কোর্স করার ক্ষেত্রে স্পেশালাইজেশান একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তো এই বিষয় নিয়েও যদি কিছু আমার থেকে জানতে চাও অথবা কলেজ নিয়ে যদি কিছু পরামর্শ চাও আমার থেকে, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি অবশ্যই তোমাদের হেল্প করে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, আর এই ভিডিওটা যতটা পারো শেয়ার করে দিও। টাটা।